যারাই আপনার বদনাম করে, পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সাথে কখনো দুশ্মনী রাখবেন না, শত্রুতামি করবেন না, হিংসা করবেন না, মাফ করে দেন। পারলে 5 টাকা 10 টাকা তারে বকশিস দিবেন। 10 টাকা লো বদনাম কর, টাকা লো বদনাম কর, পারলে চা খা, কফি খা, বদনাম কর। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামে বদনামও চলে, টাকায় টাকাও চলে। এইবার আপনিও মারা গেলেন, সেও মারা গেল, সে জানে তার গুনার বস্তা হচ্ছে যে 10টা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে যাইয়া দেখে তার গুনার 10টা নাই, 50টা হয়ে গেছে। এবার সে হিসাবে লাগলো, কামাইলাম 10টা, দেখলাম 50টা, বাকি 40টা কোত্থেকে আসলো। তখন আপনি তার সামনে যাইয়া যাই বলবেন, 10 টাকা দিছিলাম যে কেমন লাগে? রেগে যান কেন বদনাম করলে? বদনামকারী আপনার প্রচারক। যে যত বদনাম করবে আপনার প্রচার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যদি ধৈর্য ধরতে পারেন, মাফ করে দিতে পারেন, বিজয়ী আপনার হবে। এবার বলেন, বিচার কি আমরা করব না আল্লাহ? আল্লাহকে করতে দেন না। আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন? আপনি বলবেন যে যা, আমার বদনাম করে শান্তি পেয়েছিস, গালি দিয়ে শান্তি পেয়েছিস, যা আমি তোরে মাফ করে দিছি, কারণ তুই আমার রবের বান্দা। আমি আমার ভাইকে মাফ করতে রাজি না, আমি আমার বন্ধুকে মাফ করবো না, কিন্তু তুই আমার রবের বান্দা, তো রবের দিকে তাকে মাফ করে দিস। তো রব কি বলে দেখেন, যে আমার দিকে তাকায় অন্যকে মাফ করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিই। কারণ মাফ করাটা আমি আল্লাহ শান। তুই যদি বান্দা হয়ে মাফ করতে পারোস, আমি আল্লাহ হয়ে কেন মাফ করতে পারবো না? যা, তোরা মাফ করে দিল। সেজন্য মনটাকে রিল্যাক্স রাখবেন, অস্থির হয়েন না, হাসবেন, শুধু হাসবেন, অকারণে হাসবেন, কারণ নাই, জোর করে হাসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিসে খুশি হয়, কিসে নারাজ হয়, এক কথায় বুঝবেন। আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, আল্লাহ নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ বেশি তো জাহান্নাম, সওয়াব বেশি তো জান্নাত। এবার আপনাদেরকে প্রশ্ন করে আপনার উত্তর দেন, মা বাবার মুখে কান্না আনলে আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ? মা বাবার মুখে হাসি ফুটালে, মানুষের জন্য রাস্তা খুলে দিলে, মানুষের ইজ্জত হেফাজত করলে, মানুষের দোষ গোপন করলে, মানুষের অন্তরে শান্তি দিলে খুশি। যেগুলাতে আল্লাহ খুশি হয়, ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন, এগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। কেউ আর কেউ জায়গা দখল করবে না। কম বেশি সবারই নেক আমল আছে না নাই? বলেন না ভাইয়া? এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আপনারা হিসাব মিলাবেন। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি থাকে ডান কাঁধে, বলেন নেকি থাকে, বাম কাঁধে থাকে গুনাহ, বাম কাঁধে থাকে, বাম কাঁধ যদি বাড়ি হয় জাহান্নাম, ডান কাঁধ যদি বাড়ি হয় জান্নাত। হিসাব ক্লিয়ার? হিসাব। এবার বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? রোজা রাখলে, হজ করলে, একটু জোরে বলি, যাকাত দিলে, জিকির করলে, বদনাম করলে